একথা বলতে বলতে তার অপরাধিত ভালোবাসার স্নিগ্ধতার পবিত্র হস্তটা ধরে একটা হাতে যুধিষ্ঠির মহারাজ আর একটা হাতে অর্জুনকে দিয়ে ভগবানের কাছে ডেকে বলছে, কৃষ্ণ, আমি আজ থেকে তোকে দুটো জিনিস দেব, তুই খালি হাতে যাবি এটা কখনো আমি রাজমাতা হয়ে দেখতে পারবো না, তোকে দুটো জিনিস দিতেই হবে। ভগবান কোনো কিছু বলছে না। রাজমাতা কুন্তির সামনে দাঁড়িয়ে এসে বললেন, আমি আজকে জনমের মতো তোর হাতে আমি একজন রাজাকে জীবনে তোকে উপহার দিয়ে দিলাম, ওই রাজাকে তুই গ্রহণ করে নে। জগতে যদি রাজার কোনো সম্পদ তোকে দেই তাহলে তোকে কম দেওয়া হবে, যদি রাজ্যের কোনো হীরা মানি মণিক্য এগুলো যদি তোকে দেই তাহলে তোকে ধৃষ্টতা করা হবে, তোকে উপহাস করা হবে। এই জন্য আজকে রাজাকেই তোকে জনমের মতো দিয়ে দিলাম, তুই গ্রহণ করে নে। যখন দিয়েছে একটা হাত, যুধিষ্ঠিরের হাতটা কৃষ্ণের একটা হস্তে দিয়ে রাজমাতা কুন্তী বলছে, এটা তোকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়টা কি জানিস? এ জগতে রাজার পরে আসে সামর্থ্য, রাজা হবার পরেই আসে তার সামর্থ্য কতটুকু আছে। ভজনেরও সামর্থ্য হয়, গুরু কৃপা বল সাধনা পেতে হয়।